আজকে শুরুতেই একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা কোন সমাজে বসবাস করছি। প্রশ্নটা কারো কাছে নয়, প্রশ্নটা আমাদের নিজেদের কাছে। কেন এই সমাজ এত বিষণ্ণতায় ভরে গেছে, কেন এই সমাজে এত অপরাধ, এত ক্লান্তি, এত গ্লানি, সব কিছুতে কেন ছন্নছাড়া হয়ে যাচ্ছে, সব কিছুতে কেন ছন্নছাড়া হয়ে যাচ্ছে, সমাজের মানুষ কেন এরকম হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে ঢাকা মিরপুর পল্লবীতে মাত্র 11 বছরের বয়সের একটি বাচ্চা, যে কিনা মাত্র দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করত, সেই বাচ্চাটাকে একটা করুণ এবং নির্মম মৃত্যু সহ্য করে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। কেন? এই প্রশ্নটা কিন্তু আমি অন্যদের মতো সবার মতো নির্দিষ্ট কিছু লক্ষ্য করতেছি না, যেমন প্রশাসনের বা সরকারকে। আমি করতেছি আমাদের সমাজকে। হ্যাঁ, সবাই যেভাবে বলে ব্যাপারটা আমি একটু ভিন্নভাবে বলতে চাই, আমি একটু ভিন্নভাবে ব্যাপারটা প্রকাশ করতে চাই, একটু ভিন্নভাবে ব্যাপারটাকে জানতে চাই, বুঝতে চাই, আর আপনাদেরও বলতে চাই। আপনারা মিলিয়ে দেখবেন যে আমার কথাগুলো আসলে কতটা যৌক্তিক। আমাদের সমাজ সবসময় অন্যের দিকে আঙুল তুলতেই বেশি পছন্দ করে। সেটা হচ্ছে যে যে কোনো খারাপ কিছু হলেই সরকারের উপরের আঙুল ওঠানো, অথবা উপরের কোনো যারা আছে, উপরের মন্ত্রী মিনিস্টার যারা আছে তাদের উপরে আঙুল ওঠানো, অথবা প্রশাসনের লোকের দিকে আঙুল ওঠানোটা আমাদের মনে হয় রীতিমতো একটা অভ্যাস হয়ে যাচ্ছে। কিন্তু আমি বলবো সবার থেকে একটু ভিন্ন কথা, সেটা হচ্ছে আঙুলটা তো তোলা উচিত আমাদের সমাজের দিকে। এই সমাজের মানুষগুলো কি জানতো না যে কারা মাদকাসক্ত? এই সমাজের মানুষগুলো কি মাদকাসক্ত লোক তৈরি করে নাই? এই সমাজের মানুষগুলো কি মাদক বিক্রি করে না? এই সমাজের মানুষগুলো কি মাদক বহন করে না? তাহলে এই মানুষগুলোকে যদি সমাজে জেনে শুনে বসবাস করার জায়গা দেন, তাহলে তারা দিন শেষে অপরাধ করবে। সেই অপরাধে এত ছন্নছাড়া হওয়ার কি আছে? এটাই তো স্বাভাবিক। অপরাধী অপরাধ করবে, এটাই স্বাভাবিক। অপরাধী কি কোনো ভালো কাজ করবে? মসজিদে যাবে, নামাজ পড়বে? কখনোই না। কারণ মাদক এমন একটা বিষয়, এমন একটা জিনিস যেটা যে ব্যক্তি মাদক গ্রহণ করে সে ফুললি অচেতন হয়ে যায়। তার কোনো জিনিসই সেন্স থাকে না, কোনো বিষয়ে তার সেন্স থাকে না। কে তার মা, কে তার বোন, সেখানেই যখন সেন্স থাকে না, সেখানে প্রতিবেশীর একটা বাচ্চা যখন হেঁটে যাবে, তাকে দেখে কেন সে সেন্স করবে যে আসলে এই বাচ্চাটা আমারও বাচ্চার মতো, আসলে এই বাচ্চাটা একটা মানুষ, আসলে সে মেয়ে হলেও আমার পশুত্ব মন যদি কোনো মেয়ের জন্য আকুল হয়ে থাকে, মেয়ের তো অভাব নেই, মেয়ের তো এই জগতে কোনো অভাব নেই। তার বয়সের মেয়ে থাকতো, সে কিছু টাকা ব্যবহার করলেই তো তার জীবনের শারীরিক চাহিদাগুলো পূরণ করতে পারতো। কেন সে এইটুকু বাচ্চাটাকে একটা তার নেশার বলি বানালো? শুধুই সে বাচ্চাটার সাথে দর্শন করে ক্ষান্ত হয় না, বাচ্চাটাকে নির্মমভাবে মৃত্যুর দিকে ঠেলে দিল। এই যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলা শুধু আসতেছে, কিন্তু কোনো সমাধান নেই। কেন সমাধান নেই? আজকে রামেশা, কালকে অন্য কেউ, আগামীকালকের পরের দিন আরও অন্য কেউ, এরকমটাই হতে থাকবে, চলতে থাকবে। এটাই হচ্ছে এখনকার মনে হয় স্বাভাবিক ধারা। তো এই ধারা থেকে বের হওয়ার জন্য যে যে কাজগুলো করা দরকার, বা যে জায়গাটা আমাদের মোটামুটি চিহ্নিত করার দরকার, সেই জায়গায় আসেন আমরা একটু আলোচনা করি, এবং সেই আলোচনাটাই আমার মনে হয় করা উচিত। দেখেন যে রামেশার মেয়েটা, সম্ভবত মেয়েটার নাম রামেশা, সে, তার বাবা অনেক বছর ধরে এই পল্লবীতে থাকে। আমার প্রশ্ন হচ্ছে যে তার বাবা যখন অনেক বছর ধরে এখানে থাকে, তাহলে তার বাবা কি পাড়া প্রতিবেশী আশেপাশের ওই এলাকা মহল্লা সম্পর্কে একটু জানতো না? যদি পাড়া প্রতিবেশী মহল্লা সম্পর্কে জানে, তার এই সামনের ফ্ল্যাটের লোকটি সম্পর্কে সে কি জানতো না? যদি জানতো, তাহলে কেন সে বাড়িওয়ালার কাছে অভিযোগ করলো না যে এমন একটি লোক ভাড়া থাকলে আমি থাকবো না, আর না হয় আমি থাকলে সে থাকবে না? প্রথমে তো ধরা উচিত সে বাড়িওয়ালাকে, যে বাড়িওয়ালা এই ধরনের লোককে ভাড়া দেয়, যে সমাজ এই ধরনের লোককে জায়গা দেয়, যে সমাজ এই ধরনের লোককে পোষণ করতেছে, ভরণ পোষণ করতেছে, তাদেরকে ধরা উচিত। আঙুল তোলেন সমাজের দিকে, অন্য কোনো কিছুতে নয়। কারণ অন্য কোনো কিছু সরকার একা এত এত জায়গার অপরাধ কিভাবে ঠেকাবে? সরকারের প্রশাসনের লোকই বা কতগুলো, তারা কতজনের অপরাধ প্রতিহত করবে? তারা কতজনের অপরাধ প্রতিহত করবে? অপরাধ প্রতিহত করতে হবে আপনার আমাদের, অপরাধ প্রতিহত করতে হবে সমাজের। দেখুন, কেন মানুষ দেখেও না দেখার ভান করে থাকেন? কেন বুঝেন না যে একটা ছোট্ট সমস্যা থেকেই বড় সমস্যা হতে পারে? এটাই তো স্বাভাবিক।
মানুষ কেন এটা জাস্টিফাই করে না যে আমার প্রতিবেশী কেমন, সে কেমন মানুষ, কেমন আচরণের। একটা খারাপ ব্যক্তির কিন্তু জাস্ট ছোট্ট একটা বিষয় দিয়েই প্রকাশ পায়। আমি আগেও অনেক ভিডিওতে অনেক জায়গায় বলেছি যে খারাপ ব্যক্তিগুলো কিন্তু কখনোই নিজের খারাপই ডেকে রাখতে পারে না, তারা কিন্তু চিহ্ন রেখে যায়। সেই চিহ্নগুলো আপনি আমি যদি দেখেও না দেখার ভান করি, সেটা কি প্রশাসনের দোষ, সেটা কি সরকারের দোষ? আমাদের তো আগে সচেতন হতে হবে। আমাদের সচেতন হওয়াটাই বড় প্রয়োজন। কারণ আমরা যদি সচেতন মহলের হতাম, তাহলে তো অবশ্যই একটা মাদকাসক্ত লোক আমাদের বাসার পাশে ভাড়া থাকতে পারতো না। আর সে যদি আমাদের বাসার পাশে ভাড়া থাকে, আমরা কেন সেখানে থাকবো? সমাজটা কি এরকমই হয়ে যাচ্ছে মিশ্র? এই মিশ্রতা কবে ফ্রেশ হবে? কবে এই সমাজ বুঝবে যে কার জায়গাটা কোথায়? একটা মাদকাসক্তের লোকের জায়গা কেন একটা রামেশ্বর মতো বাবার ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটে হবে? কেন সে এখানে আসবে, কিভাবে আসবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছি আমি, খুঁজছেন হয়তো বা আপনারা। আর এই খোঁজাটাই শুধু সীমাবদ্ধ থাকবে না, এই খোঁজাটাই হওয়া উচিত খুব গুরুত্ব সহকারে। কারণ কি হচ্ছে যে আজকে রামেশের গল্পটা হয়তো বা 1 সপ্তাহ চলবে, আজকে রামেশের গল্পটা হয়তো বা 15 দিন চলবে। একটার পরে একটা ঘটনা তো আমাদের সামনে আসতেছে, একটার পরে একটা বড় বড় অপরাধ আমাদের চোখের সামনে দিয়ে আসতেছে, অপরাধ করে চলে যাচ্ছে। আমরা কি করছি? আমরা শুধু কয়েকদিন মিডিয়াতে মাতাচ্ছি, কয়েকদিন এটা নিয়ে মানুষের মুখে মুখে কথা হচ্ছে, তারপরে সব শেষ। বিষয়টা হচ্ছে কোনো অপরাধী কিন্তু আপনি নির্মূল করতে পারবেন না, কোনো অপরাধী সরকার নির্মূল করতে পারবে না যদি অপরাধের মূল জায়গাগুলো না চিহ্নিত করে, অপরাধের মূল জায়গাগুলো না শনাক্ত করে। কোনো এক ভালো মার ভালো সন্তান এই নেশার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এবং যে জায়গায় মাকে একটা নেশাগ্রস্ত ছেলে সামান্য কয়টা টাকার জন্য নির্মমভাবে মারতে পারে, সেখানে অন্যের সন্তান তো মামুলি ব্যাপার। অন্যের সন্তানকে মারা বা অন্যের সন্তানের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো, এটা তো সামান্য একটি ব্যাপার তাদের জন্য। আসল দোষটা কার? আসল দোষটা হচ্ছে এই সমাজের। এই সমাজ যাদেরকে মাদকের মতো নেশাগ্রস্ত জিনিস দিয়ে ধ্বংস করছে তাদের। আমার কথা হচ্ছে যে ব্যক্তি ধরা পড়েছে তার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়ার পরেই থেমে থাকা উচিত না, তার কাছ থেকে জানা উচিত সে কোথার থেকে মাদক সংগ্রহ করেছে, ওই দিন সে ঠিক কোথার থেকে মাদক সংগ্রহ করেছিল, তার সোর্সটা কি। এভাবে যদি প্রত্যেকটা জায়গায় একটি মাদক অভিযান চালানো হয়, মাদক নির্মূল অভিযান চালানো হয়, তাহলে সমাজ ভালো থাকবে। সমাজে যদি নেশাগ্রস্ত মানুষের ঘুরে বেড়ায়, তাহলে সাধারণ মানুষ তো বন্দি জীবনযাপন করতেই হবে। সমাজে যখন নেশাগ্রস্ত মানুষগুলো ঘুরে বেড়াবে না, তখনই সাধারণ মানুষ বন্দি জীবনযাপন থেকে মুক্ত হবে। তারা স্বাধীনভাবে হাঁটতে পারবে, রামেশের মতো বাচ্চারা স্বাধীনভাবে স্কুলে যেতে পারবে, স্বাধীনভাবে স্কুল থেকে ফিরে মায়ের কুল এসে জুড়াবে। 2টা মেয়ে আছে, তারা ক্লাস 6-এ পড়ে। আমার বাচ্চা আজকে রামেশ্বর ঘটনাটা পড়ার সাথে সাথে বা রামেশ্বর ঘটনাটা টিভি নিউজে দেখার সাথে সাথে আমার মেয়েটা যখন ক্লাস 2-তে পড়ছিল, সেই স্মৃতিটা, সেই সময়ের যে তার মুখটা, সেটা আমার ভেসে আসছিল, বারবার আমার চোখে ভেসে আসছিল যে আমার মেয়েটা যদি আজকে এমন হতো, আমি কি দিয়ে সান্ত্বনা দিতাম আমাকে? আমি কিন্তু সান্ত্বনা দেওয়ার কোনো সোর্স খুঁজে পাইতাম না, হয়তো বা আমি বেঁচেই থাকতাম না। কারণ কিভাবে আমি বেঁচে থাকবো? এরকম করুণ মৃত্যু, এরকম করুণ দুর্দশাগ্রস্ত যখন আমার মেয়ে থাকবে, আমার পাশে থাকবে না, আমার মেয়ে এরকম করুণ দুর্দশাগ্রস্তভাবে মৃত্যুবরণ করবে, সেটা একটা অমানবিক পিশাচের হাতে, সেটা ভেবেই তো আমি মনে হয় যে পাগল হয়ে যেতাম। যেটা হচ্ছে রামেশের মা, রামেশের মা অবশ্যই পাগল হয়ে যাচ্ছে। রামেশের মার অফুরন্ত কষ্টকে কারো কমানোর বিন্দু পরিমাণ ক্ষমতা নেই, কিন্তু একটা কিছু করার ক্ষমতা আমাদের আছে। সেটা হচ্ছে আগামীতে কোনো রামেশের মার চোখ দিয়ে যেন পানি না আসে, আগামীতে কোনো রামেশের বাবা যেন কান্না করতে করতে না বলে যে আমি আমার সন্তানের বিচার চাই না। এই কথাটা যেদিন সত্য হিসেবে মানুষ বুঝবে, যেদিন বুঝবে যে সমাজে মাদকের অভিযান নির্মূল করা উচিত, সেদিনই এই সমাজ, এই ছোট্ট বাচ্চাগুলো স্বাধীনতা ভোগ করতে পারবে। স্বাধীনতা আসে নাই, স্বাধীনতা আসবে না। স্বাধীনতা আসবে কীভাবে?
আমরা সাধারণ মানুষ, আমরা সমাজের মানুষ। আমরা যখন একটা নেশাগ্রস্ত মানুষকে আমাদের বাসায় ভাড়া দিচ্ছি, আমরা যখন একটা নেশাগ্রস্ত মানুষ আমাদের সমাজে ঠাঁই দিচ্ছি, তাহলে কিভাবে আমাদের সন্তানেরা স্বাধীনভাবে স্কুলে যাবে, স্বাধীনভাবে খেলার মাঠে যাবে? তারা তো বাসায় বন্দি থেকে থেকে তাদের জীবন একটা প্রতিবন্ধী জীবন হিসেবে গড়ে উঠতে হবে। তো আমি জোর গলায় বলবো, আসুন আমরা সমাজ থেকে মাদককে নির্মূল করি। আমার পাশাপাশি প্রতিবেশী হোক, অথবা আপনার পাশাপাশি প্রতিবেশী হোক, অথবা আমাদের সমাজের কোনো ব্যক্তি হোক, যে কেউ কোনো ব্যক্তি হোক, আমরা জানি না এরকম কিন্তু না, আমরা জানি কারা নেশাগ্রস্ত, অবশ্যই জানি। যদি জানি, তাদেরকে আমরা বুঝে অথবা আইনের সাহায্য নিয়ে অথবা সমাজের বিচার সালিসের সাহায্য নিয়ে হয় সমাজ থেকে বিতাড়িত করি, না হয় সমাজে থাকতে হলে তাদেরকে ভালো করার চেষ্টা করি। তাহলেই তো হয়তো রামেশের মতো বাচ্চারা স্বাধীনভাবে হাসতে পারবে, স্বাধীনভাবে রোজার ঈদ পালন করার পরে কুরবানি ঈদ পালন করতে পারবে। কেন একটা বাচ্চা রোজার ঈদেও যে বাচ্চাটা বাবা মাকে নিয়ে ঈদ করেছে, সেই বাচ্চাটা কেন আজকে কুরবানি ঈদে থাকবে না? কি দিয়ে ভরসা দেবে, কি দিয়ে সান্ত্বনা দেবে রামেশের মা, কি দিয়ে ভরসা নেবে রামেশের বাবা? কি তাদের সান্ত্বনা? কেউ কিন্তু কোনো সান্ত্বনা দেওয়ার জায়গাটা আমাদের নেই। তো আজকে এই ভিডিওটা আমার করার ইচ্ছে ছিল না, যে ভিডিওটা করলামই জাস্ট এই কথাগুলো বলার জন্য। দেখেন, আমি আমার বিবেককে কুরে কুরে খায়, কেন সমাজে এরকম লোক জায়গা পাবে? কেন পাশাপাশি ফ্ল্যাটে, আমি যে ফ্ল্যাটে থাকবো সেই ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে একটা লোক মাদকাসক্ত হবে, আমি সেটা বুঝবো না, আমি সেটা খেয়াল রাখবো না, আমি সে বাসায় থাকবো না। আমি একদিন থাকতে পারি, 2 দিন থাকতে পারি, বছরের পর বছর সে বাসায় ভাড়া থাকার কথা তো প্রশ্নে ওঠে না। সেটা আজকে শুধু হত্যা করা নয়, সে হত্যা না করলেও একটা নেশাগ্রস্ত লোক যতই ভালো হোক, সে কোনো না কোনো ক্ষতি করেই, কারোর না কারোর কোনো ক্ষতি করেই। যদি ক্ষতিই না করতো, তাহলে তো নেশাটাকে কখনোই অবৈধ বা হারাম করতো না। আল্লাহ পাক যে জিনিসটাকে হারাম করেছে সেটার তো কারণ আছে, কেন হারাম করেছে? নেশাগ্রস্ত অবস্থায় মাকে বউ বলে ফেলে, বউকে মা বলে ফেলে একটা নেশাগ্রস্ত লোক এতটাই অন্ধ হয়ে যায়, তার কাছে তো অন্যের বাচ্চা বা অন্যের ওয়াইফ, অন্যের হাজব্যান্ড কেউ সেভ না। নেশার জন্য কিছুদিন আগে গাড়িতে একটা নির্দোষ লোককে, সে ঢাকায় ফিরতে চেয়েছিল, বাসায় কাজের জন্য চট্টগ্রাম গিয়েছে, সেই লোকটা বাসায় ফিরতে পারলো না। কত রামেশা নেশাগ্রস্ত লোকের হাতে শেষ হয়ে যাচ্ছে, সেটা বলে শেষ করার মতো সময় হয়তো বা আমাদের হবে না। তাহলে আমরা কি বলতে পারি? আমরা শুধু এটাই বলতে পারি যে আপনি, আমি, আমাদের সমাজ সচেতন হওয়া উচিত। সবার আগে আমাদের সচেতন হওয়া উচিত সমাজ। সমাজ ব্যবস্থা যেদিন নির্মূল হবে, সমাজের যেদিন খারাপ লোকগুলা একদম চিহ্নিত আকারে ঘুরে বেড়ানোর সাহস পাবে না, সেই দিনই আমরা হয়তো বা শান্তিতে বসবাস করতে পারবো। সেই দিনই হয়তো স্কুল থেকে রামেশারা ফেরার পরে অথবা বাইরে যাওয়ার পরে শান্তিতে রামেশার মায়ের বুকে এসে ঘুমাতে পারবে। এর আগে কোনো দিনই এই সমাজ থেকে এই অপরাধগুলো কোনোভাবেই দমন করা সম্ভব নয়। আল্লাহ হাফেজ।